তাহলে আজকে আমাদের ওয়েব পেজ এসইওর পার্ট 3 আমরা কিভাবে ওয়েব পেজ এসইও করবো সেটা জানবো। আমাদের ওয়ান পেজ এসইওটা হচ্ছে আমাদের সাইডের অপটিমাইজেশন। আমরা সাইডের বিভিন্ন ভাবে মানে অপটিমাইজেশন করি। যেমন যে কোনো একটা ওয়েবসাইটের আমাদের ভিতরের যে কাজটা সেটা হচ্ছে আমাদের ওয়ান পেজ এসইও, আর বাইরের যে কাজগুলো সেগুলোকে ওয়েব পেজ এসইও বলে। ওয়েব পেজ এসইও আমরা 3-4 প্রকার ভাবে আমরা জানবো। যেমন ওয়েব পেজ এসইও একটা নাম আছে, তার রিনেম আরেকটা আছে, যেমন হচ্ছে লিঙ্ক বিল্ডিং। তার পরবর্তী রিনেম আছে আপনার হচ্ছে ব্যাকলিং আছে। ঠিক আছে, এগুলো এই ওয়েব পেজ এসইও 3-4টে নাম আছে। ওয়েব পেজ এসইও, আপনার লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিং। ঠিক আছে, তাহলে আমরা ব্যাকলিং ওয়েব পেজ এসইওটা কেন করব? ওয়েব পেজ এসইওটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের যে ইন্টারনাল লিঙ্ককে আমরা বিভিন্ন ওয়েবসাইটে সরিয়ে দেওয়াকে আমরা ব্যাকলিং বলা হয়, অথবা ওয়েব পেজ এসইও বলা হয়। ঠিক আছে, ওয়েব পেজ এসইওর কাজগুলো হচ্ছে যেমন আমরা জমিতে কীটনাশক স্প্রে করি, ঠিক তেমন ভাবে অন্য ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে স্প্রে করব। ঠিক আছে, বা আমরা ছড়াবো, সেটাকে আমরা ওয়েব পেজ এসইও, ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং বলবো। তার আগে আমরা মনে করেন হচ্ছে আমাদের এখানে আমরা একটু আরেকটা জিনিস দেখব যে আমরা ফাইবারে এই কাজের ডিমান্ড কেমন আছে। ঠিক আছে, আমার লেভেল 1, আমি একজন সেলার ফাইবারে। ঠিক আছে, আমার লেভেল 2 মনে করেন আমার আপ হইতে চলেছে। আমি শুধুমাত্র ওয়েব পেজ এসইও এর কাজ করছি বেশিরভাগ। আমার 50টা প্লাস আমার অর্ডার কমপ্লিট আছে। জানা মতে আমার মনে করেন 30টা প্লাস অর্ডার হচ্ছে আমার ওয়েব পেজ এসইও নিয়ে, লিঙ্ক বিল্ডিং নিয়ে। আর বাকি মনে করেন হচ্ছে 10টা কাজ আছে আমার ফেসবুক অ্যাডস নিয়ে। আর বাকি আপনার 17টা মতন কাজ আছে মনে হয় আমার লিড জেনারেশন নিয়ে। ঠিক আছে, লিড জেনারেশন বেশিরভাগ আমি কাজ করছি হচ্ছে ওয়েব পেজ এসইও। যাই হোক, আমরা ফাইবারে এখানে লিখবো যে ওয়েব পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং লিখে আমরা যদি সার্চ করি, এখানে আমাদের কাজের কেমন মনে করেন হচ্ছে সার্ভিস দেখায় আমরা একটু দেখবো। এটা ফাইবারে একটা নতুন ফিচার চলে আসছে, সবার এখানে দিচ্ছে। আসার পর এখান থেকে আমাদের যে এটা আছে আমরা লিখবো ওয়েব পেজ এসইও। দেখেন এসইও লিখে আমরা এখানে যদি সার্চ করি, দেখেন ওয়েব পেজ এসইও লিখে সার্চ করলে এখানে টোটাল সার্ভিস চলে আসে এই ওয়েব পেজ এসইও কিওয়ার্ড নিয়ে। টোটাল সার্ভিস চলে আসে আপনার 35,000। ঠিক আছে, এই 35,000 থেকে আমি প্রথমে দুই একটা এখানে হচ্ছে গিগ দেখবো, বা আমরা এখান থেকে এগুলো আমরা দেখতে পারি, না দেখতে পারি। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা যারা অনলাইনে অ্যাক্টিভ আছে তাদেরকে আমরা দেখবো, যারা আমাদের কম্পিউটার তাদেরকে আমরা দেখবো। যারা অনলাইনে কম্পিউটার 4039 জন অনলাইনে আছেন, আমরা এনাদেরকে আমরা দেখবো। দেখেন এনাকে আমি দেখি, এই মুহূর্তে অনেকে চলে গেছে, আমরা পুরো দেখবো না। দেখেন ইনি কি বলছে, ইনি হচ্ছে এনার কাজ কোনো অর্ডার নেই, এনাকে আমরা স্কিপ করে দিলাম। ইনি অনলাইনে নাই, যে অনলাইনে আছে তাকে আমরা দেখবো। ইনি অনলাইনে নাই। ঠিক আছে, আমরা ফাইবার চয়েস বাইরকে আমরা দেখলাম না, ইনি অনলাইনে নাই। এই তো সব অনলাইন দেখলাম, তা অনলাইনে দেখাচ্ছে না কি, এটা কি এরকম কাজ করছে কেন? আমার একটু ইয়ে করা ভুল হয়েছে। আমরা যারা অনলাইনে আছে তাদেরকে আমি দেখবো, যেমন ইনি একজন অনলাইনে আছে। আমরা ফাইবার চয়েস বা টপ রেটেড বায়ারকে আমরা দেখবো না। আর দেখি যে এই ধরনের কাজগুলো মানে কেমন মার্কেট প্লেসে ভ্যালিডিটি আছে। ঠিক আছে, তখন ইনি দেখেন ইনি কি বলছে, আই উইল মেক ডিএ 50 ডু ফলো কন্টেক্সচুয়াল ব্যাকলিং ফর ওয়েব পেজ এসইও। ঠিক আছে, ইনি কি করবে, এনার সিলভার প্যাকেজ মানে বেসিক প্যাকেজ হচ্ছে $35। ইনি কি করবেন, আপনারা হচ্ছে 60টা 15 প্লাস ব্যাকলিং দিবে, 60টা অ্যাভেলেবল ব্যাকলিং দিবে। ঠিক আছে, সাইডের ইনি কি বলছে, আই উইল মেক হাই ডোমেন রেটিং ডু ফলো ব্যাকলিং ফর প্রো ওয়েব পেজ এসইও। ঠিক আছে, ইনি কি বলছে, ইনি 40টা এসইও করে ব্যাকলিং তৈরি করে দিবে আপনার এই 50 থেকে 80 প্লাস আছে যে সকল সাইডে দিও। কত ডলার? $100। তার মানে একটা ব্যাকলিং এ ইনি নিচ্ছে প্রায় $2.5 করে, তাই তো? আমরা তাহলে মোটামুটি এখানে এই ধরনের কাজগুলো সবাই কম বেশি পাচ্ছে। ঠিক আছে, এখানে সবাই কম বেশি কাজগুলো করছে, আর সবাই এখানে এই ধরনের কাজগুলো করছে। তাহলে আমরা এই ধরনের কাজগুলো আমরা কিভাবে শিখবো?
আমরা ওয়েব পেজ এসইও আমরা এখানে বিভিন্ন পার্ট আছে। ওয়েব পেজ এসইও আমরা কিভাবে করব, ঠিক আছে? ওয়েব পেজ এসইও করতে গেলে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হয় সেগুলো আমাদেরকে আগে বুঝতে হবে। ওয়েব পেজ এসইও বলতে মনে করেন হচ্ছে ওয়ান পেজ এসইও হচ্ছে শুধুমাত্র ক্লায়েন্টের সাইডের অপটিমাইজেশনকে আমরা ওয়ান পেজ এসইও বোঝাই। আর ওয়েব পেজ এসইও হচ্ছে ক্লায়েন্টের বিভিন্ন সাইডে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটাকে ছড়াই দেওয়াকে বা স্প্রে করাকে আমরা অফ পেজ এসইও বলবো। ওয়ান পেজ এসইও হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটকে মনে করেন বোঝাই, ওয়েবসাইটের যে ভিতরের অংশকে বোঝাই, ঠিক আছে? তাহলে আমরা অফ পেজ এসইওর কিছু কিছু মনে করেন কাজ করব, ঠিক আছে? যেমন অফ পেজ এসইওর ভিতরে মনে করেন আমাদের অনেকগুলো ব্যাকলিং সাইট আছে। যেমন হচ্ছে আপনার আছে গেস্ট পোস্টিং আছে, প্রোফাইল ব্যাকলিং আছে। যেমন আমরা এখানে টাইপ অফ ব্যাকলিং আছে, টাইপস অফ এসি অফ পেজ এসইও, ঠিক আছে? কি type na backlink type of backlink types of backlink আমাদের এখানে আমরা লিখছি টাইপস অফ ব্যাকলিং। ব্যাকলিং কত প্রকার, ঠিক আছে? ব্যাকলিং হচ্ছে দেখেন আমাদের এডুকেশনাল ব্যাকলিং আছে, কমেন্ট ব্যাকলিং আছে, ফোরাম ব্যাকলিং আছে, ডাইরেক্টরি ব্যাকলিং আছে, নো ফলো ব্যাকলিং আছে, ফুটার ব্যাকলিং ফুটার লিংকস আছে, তারপর আছে ইনফোগ্রাফিক্স ব্যাকলিং আছে, ম্যানুয়াল ব্যাকলিং আছে, ঠিক আছে? গেস্ট পোস্ট। আমরা যে কয়টা মনে করেন আছে কাজ করবো তা থেকে আমি আপনাদেরকে কয়েকটি সাইট দেখাবো। আপনার ক্লায়েন্টের জন্য এই সাইটগুলো আপনারা ব্যাকলিং দিবেন। সাধারণত মনে করেন আমরা এই একটা যে আছে এই একটা খুব ডিমান্ডেবল ব্যাকলিং হচ্ছে এই একটা মনে করেন আছে ব্যাকলিং, ঠিক আছে? এই একটা ব্যাকলিং আছে। আর আরেকটা ব্যাকলিং আছে এই যে কমেন্ট ব্যাকলিং, কমেন্টে ব্যাকলিং করা যায়, এই যে কমেন্ট ব্যাকলিং, ঠিক আছে? এই ফোরাম ব্যাকলিং, ডাইরেক্টরি ব্যাকলিং, নো ফলো ব্যাকলিং, ঠিক আছে? তারপর আপনার গেস্ট পোস্ট, যত ব্যাকলিং আছে সবথেকে আপনার মনে করেন হচ্ছে ডিমান্ডেবল হচ্ছে ব্যাকলিং হচ্ছে গেস্ট পোস্ট, ঠিক আছে? গেস্ট পোস্ট ব্যাকলিং হচ্ছে আপনার যত সাইট আছে তা থেকে গেস্ট পোস্ট ব্যাকলিং হচ্ছে ডিমান্ডেবল, ঠিক আছে? আজকে আমরা শিখবো প্রোফাইল ব্যাকলিং। আজকে আমরা শিখবো প্রোফাইল ব্যাকলিং, ঠিক আছে? এবার আপনাকে প্রথমে অবস্থায় আপনি যদি বেসিক অবস্থায় হয়ে থাকেন তাহলে আপনার প্রোফাইল ব্যাকলিং করতে গেলে ক্লায়েন্টের কাছ থেকে কি কি রিকমেন্ডেশন লাগবে, ঠিক আছে? প্রথম অবস্থায় ক্লায়েন্টের সাইটের ওয়েবসাইটের ইউআরএল লাগবে, ঠিক আছে? আমি যে কথাটা বলবো সবাই একটু ভালোভাবে মনে করেন হচ্ছে শোনার চেষ্টা করবেন। প্রথম অবস্থায় মনে করেন হচ্ছে আপনার ক্লায়েন্টের সাইটের ইউআরএল লাগবে বা লিঙ্ক লাগবে। তারপর ক্লায়েন্টের সাইটের লোগো লাগবে। দ্বিতীয়ত ক্লায়েন্টের সাইটের হচ্ছে আপনার কিওয়ার্ড লাগবে, ঠিক আছে? আর আপনার ক্লায়েন্টের সাইটের শর্ট বায়ো লাগবে আপনি প্রোফাইল ব্যাকলিং করতে চাইলে, ঠিক আছে? তাহলে আমরা যে কোনো একটা মনে করেন হচ্ছে ইয়ে করবো, যে কোনো একটা আমরা হচ্ছে কাজ করব, করে আমরা দেখাবো। যে কোনো ধরেন আমরা ফাইবারকে ব্যাকলিং করে দেখাবো, ঠিক আছে? যেমন আমরা এখানে ফাইবার লিখলাম, এই ফাইবার হচ্ছে আমাদের সাইডের এটা কপি করে আমরা কোথায় নিয়ে আসলাম, আমরা এখানে নিয়ে আসলাম। এসে আমাদের একটা গুগল নোটপ্যাডে আমরা এখানে সেভ করে রাখবো। গুগল এটা কি কাজের নাই? কপি 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 আমরা যে কোনো এক জায়গায় কপি করবো। নোটপ্যাড নোট কই আছে, আমরা এখানে রাসেলের সাইটটা কপি করছি, এটা পেস্ট করব, সমস্যা নেই, কপি পেস্ট করলে কপি করলাম, আমরা পেস্ট করলাম। আমরা এখানে পেস্ট করে এগুলো সব মুছে দিব। আবার তোমার যদি না থাকে এইটাতে নিয়েছি নাকি, এটা নিয়ে আসলাম, একটা সব মুছে দিলাম কমপ্লিট দিয়ে। আমার ক্লায়েন্টের এই আছে সাইডের ইউআরএলটা আমরা সরি এটা আমরা কপি করলাম, কপি করার পরে এখানে আমরা পেস্ট করলাম ক্লায়েন্টের সাইড। কিওয়ার্ড হচ্ছে ধরুন আমাদের কিওয়ার্ড হচ্ছে ওয়েব পেজ এসইও, আমাদের কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ড হচ্ছে আমাদের কি কিওয়ার্ড হচ্ছে আমরা ধরেন ওয়েব পেজ এসইও পেজ এসইও, ঠিক আছে? এবার আমাদের কি শর্ট বায়ো,
ঠিক আছে। আমরা শর্ট বায়ো বলতে আমরা যে কোনো ধরেন ক্লায়েন্টের সাইডে থাকবে। কিভাবে ক্লায়েন্টের সাইডে থাকবে দেখুন, আমরা ক্লায়েন্টের সাইডে যখন অফ পেজ এসইও করবো, ক্লায়েন্টের সাইডের এই শর্ট বায়োটা আমরা নিয়ে নিব। ঠিক আছে, শর্ট বায়ো অনেক জায়গায় এখানে সংক্ষিপ্ত রূপ দেখতে পাবেন, শর্ট বায়ো দেখতে পাবেন, শর্ট ডেসক্রিপশন দেখতে পাবেন, অ্যাবাউট দেখতে পাবেন। ঠিক আছে, আমরা যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাই, যেমন যেমন আমরা এই একটা ওয়েবসাইটে চলে আসলাম। ঠিক আছে, এই একটা ওয়েবসাইটে চলে আসার পরে এই যে আছে ব্লকটা কেটে দিলাম, যে ওয়েবসাইটের মূল যে পেজটা আছে সেই মূল পেজ হচ্ছে এটা। ঠিক আছে, আসার পর আমরা একদম নিচে চলে আসবো, ফুটারে চলে আসলাম। ফুটার থেকে দেখবেন যে ক্লায়েন্টের সাইডের এখানে হচ্ছে একটা ইয়ে আছে, এই অ্যাবাউটে তাদের সাইট সম্পর্কে কিছু ধারণা দেওয়া আছে। ঠিক আছে, যেটাকে শর্ট ডেসক্রিপশন বলে, এটাকে হচ্ছে শর্ট ডেসক্রিপশন। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? এখানে আমার মিশন আমার ভিশন এটা না, কিন্তু এই যে প্রথমে লেখা আছে যে এইটা সাইট সম্পর্কে এটা কত সালে করছে সবকিছু এটা আছে, এটাকে আমরা শর্ট ডেসক্রিপশন, শর্ট বায়ো বা হচ্ছে অ্যাবাউট বলবো। ঠিক আছে, এটা আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিলাম। দেওয়ার পর আমাদের ক্লায়েন্টের সাইডে লোগোটা প্রয়োজন হবে। ঠিক আছে, ক্লায়েন্টের সাইডে লোগোটা যখন প্রয়োজন হবে, আমরা এখান থেকে কি করব, এই ক্লায়েন্টের সাইডে লোগোতে ক্লিক করে ওপেনে ট্যাবে ক্লিক করলাম। ঠিক আছে, ওপেন ট্যাবে ক্লিক করার পর যদি এই লোগোটা যদি আসে, আপনারা বেসিক অবস্থা কি করবেন, যে দেখবেন ক্লায়েন্টের কোনো সোশ্যাল সাইট আছে কিনা, যেমন ফেসবুক, লিঙ্কডিন, ইউটিউব। ঠিক আছে, এইসব সোশ্যাল সাইটে যদি থাকে তাহলে সেই সোশ্যাল সাইট থেকে ডাউনলোড করবেন। এই সোশ্যাল সাইট থেকে ডাউনলোড করবেন, অথবা সোশ্যাল সাইট থেকে ডাউনলোড না করতে পারলে আপনারা কি করবেন, যে আপনারা আপনাদের মনে এখানে যে ইয়ে আছে, আপনারা এটা কি বলে, লাইট শট দিয়ে আপনারা মনে এখানে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এখান থেকে লাইট শট দিয়ে আপনারা ডাউনলোড করে নিলে এটা মনে এখানে হবে। ঠিক আছে, দেখেন এই যে সাইডে লোগোটা আছে, আমি এই কি করলাম, আমি এখানে মাউসে রাইট ক্লিক করে ওপেনিং করে দিলাম, তাহলে আমাদের এই সাইডে লোগোটা আমরা এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে ছবিটা আমরা কি করব, এই ছবিটা আমরা ডাউনলোড করে নিব। ঠিক আছে, তাহলে এই যে ক্লায়েন্টের সাইডের লোগো, এটাকে আমরা কি করব, ওপেনিং ট্যাপ করে দিয়ে আমরা এটা ডাউনলোড করে নিলাম। এটা আমরা কি করে দিলাম, আমরা এখানে সাইডে সেভ করে দিলাম। সাইডে সেভ করার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে ডেস্কটপে সিলেক্ট করলাম, ডেস্কটপ থেকে আমরা এখানে সেভ করে দিলাম। ঠিক আছে, এবার দেখেন এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট সবকিছু মনে আমরা নিয়ে নিচ্ছি। আমরা রিকোয়ারমেন্ট কি কি নিয়ে নিচ্ছি, ধরুন আমরা ক্লায়েন্টের সাইটটা আবার একটু নিয়ে নেব, ফাইবারটা আমরা শেষ করলাম। ঠিক আছে, আমরা এই সাইটটা লিংক করব, আমরা ফাইবারটা কেটে আমরা এখানে ক্লায়েন্টের সাইটটা এটা আমরা দিব। ঠিক আছে, ফুয়াদ ভাই একটু ফোনটা দেন, কে মেসেজ করছে দেখি। আমরা আবার আপনারা সবাই বলুন যে হচ্ছে আপনারা সবাই বলুন যে ক্লায়েন্টের সাইট কিন্তু এটা। ঠিক আছে, এই যে ক্লায়েন্টের সাইট কিন্তু উপরেরটা, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে শর্ট বায়ো। আর আমাদের লোগোটা আমরা কোথায় নিয়ে রাখছি, লোগোটা আমরা এইখানে নিয়ে রাখছি আবার। ঠিক আছে, আর এখানে যদি আপনি মনে করেন আরো কিছু নথি অ্যাড করতে চান, যেমন মনে করেন হচ্ছে এই ক্লায়েন্টের মনে করেন লোকেশন অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ক্লায়েন্টের কিছু সোশ্যাল আছে মিডিয়া অ্যাড করতে পারেন, যেমন ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এগুলো আপনি ফোন নাম্বার আপনি অ্যাড করলে অ্যাড করতে পারেন, কিন্তু বেসিক অবস্থায় এইগুলোই লাগে, আর আপনার কিছু লাগে না। লোগোটা যেহেতু আমরা এখানে নিয়ে রাখছি। এবার আমরা আমাদের সাইটে চলে আসলাম, আসার পর আমরা এখানে সার্চ করলাম। এবার আমরা কি করব, আমরা প্রোফাইল ব্যাকলিংক করব। ঠিক আছে, প্রোফাইল ব্যাকলিংক যদি আমরা এখানে লিখি, দেখেন আমি যে ক্লাসটা করাবো মনে করেন এই ক্লাসটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট ক্লাস, বা আপনার ফাইবার বলেন আপওয়ার্ক বলেন, এটা হচ্ছে অত্যন্ত ডিমান্ডেবল। ঠিক আছে, আপনার এখানে আমরা লিখবেন প্রোফাইল ব্যাকলিংক। ঠিক আছে, প্রোফাইল ব্যাকলিংক, প্রোফাইল ব্যাকলিংক সাইট, SITE সাইট। এবার প্রোফাইল ব্যাকলিংক দিয়ে ক্লায়েন্টের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকবে, যে আমি ইউএস এর প্রোফাইল ব্যাকলিংক করতে চাই, আমি ইউকে এর প্রোফাইল ব্যাকলিংক করতে চাই, আমি হচ্ছে আপনার কানাডার প্রোফাইল ব্যাকলিংক করতে চাই। বাই ডিফল্ট ক্লায়েন্ট যদি বলে যে আমার শুধুমাত্র প্রোফাইল ব্যাকলিংক লাগবে, আপনি হিট করবেন ইন্টারে। ইন্টারে হিট করার পরে দেখেন প্রোফাইল ক্রিয়েটেশন সাইট লিস্ট 2024, এখানে যখন আমি ক্লিক করলাম, দেখেন 1100 প্লাস প্রোফাইল ক্রিয়েটেশন সাইট আছে উপরে, দেখেন 1100 প্লাস। এবার এই সাইটগুলো দেখেন, এইখান থেকে দেখেন যে কয়টা সাইট পেয়েছি, এখান থেকে দেখেন আমরা আগে একটা সাইটে দেখছিলাম ডিএ মানে কি, ডিএ মানে কি আগে একটু আমরা বুঝি, ডিএ মানে কি, এটা করার আগে ডিএ মানে কি, ডোমেইন অথরিটি, ডিটেড ডোমেইন, আর এতে হচ্ছে অথরিটি। পিএ মানে কি,
পিএ মানে পেজ অথরিটি, ঠিক আছে, পিএ মানে পেজ অথরিটি, ডিএ মানে ডোমেইন অথরিটি। আর হচ্ছে লিঙ্ক মানে কি বা ইউআরএল মানে কি, এটা কিছু আমরা সবাই জানি। লিঙ্ক মানে হচ্ছে ক্লায়েন্টের সাইডের যে অ্যাড্রেসটাকে আমরা লিঙ্ক বা ইউআরএল বলবো, ঠিক আছে। যেমন আমাদের হচ্ছে যে এই যে আমরা কি করি ফাইবার হচ্ছে .com, এটাও একটা আপনার হচ্ছে লিঙ্ক, ইউআরএল একই, আপনার হচ্ছে লিঙ্ক একই। আমরা কি সার্চ রেজাল্টটা কি আমরা সার্চ ইঞ্জিন আমরা চিনি, আমরা প্রথম ক্লাস তো সার্চ ইঞ্জিন সম্পর্কে বলেছি, ঠিক আছে। এবার আমরা এখানে আছে এই দেখেন এই যে সাইডের ডিএ মানে ডোমেইন অথরিটি কত, এই সাইডের ডোমেইন অথরিটি আছে 99, ঠিক আছে। এই সকল সাইডের এই একটা সাইডের এখানে আছে 99, আমরা যে কোনো একটা সাইডে চলে যাব, ঠিক আছে। ধরুন আমরা এই একটা সাইডে ক্লিক করলাম, এই একটা সাইডে ক্লিক করার পরে আমাদের সাইডে এমন চলে আসে, আমরা এই সকল সাইডে আমরা কাজ করব না, আমরা যে সকল সাইডে কাজ করব, যেমন আমি এই একটা সাইডে আপনাদেরকে দেখাই, আপনারা এখানে আপনি লক্ষ লক্ষ হাজার হাজার আছে ইয়ে সাইট পেয়ে যাবেন, কি পেয়ে যাবেন, অফপেজ এসইওর সাইট পেয়ে যাবেন, লক্ষ লক্ষ হাজার হাজার। আপনি একটা সাইডে কাজ হচ্ছে না এটা নিয়ে যদি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় ইনভেস্ট করেন, তাহলে আপনি বোকা, বোকা শহরে বাস করছেন, ঠিক আছে। এখানে আমি যখন অফপেজ এসইওর লিখে দিলাম, দেখেন এখানে 300 সাইট আছে, এখানে 500 সাইট আছে, এখানে হচ্ছে 500 হাই কোয়ালিটি সাইট আছে, এখানে 100 আছে, 600 আছে, ঠিক আছে। এখানে আপনার এখানে আরো আছে, এখানে তাহলে এখানে হচ্ছে আপনার, আপনি যদি একটা সাইট নিয়ে যদি মনে করেন যে হচ্ছে এটা হবে, তাহলে আপনি বোকা শহরে বাস করছেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে আসলাম, এই সাইডে আসলাম, আসার পরে আমাদের প্রথম আমরা কি করব, এই সাইডে আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এই সাইডের আন্ডারে একটা আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে এখানে আমাদের প্রত্যেকটা সাইডের একটা সিস্টেম বা ক্যাপাসিটি আছে। যেমন এখানে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কি বলছে, সাইন আপ, ঠিক আছে। কি বলছে আপনাকে, প্রথমে বলছে আপনাকে এই অ্যাকাউন্টে একটা সাইন আপ মানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে অনেক সাইডে হচ্ছে সাইন আপ থাকবে, অনেক সাইডে হচ্ছে থাকবে লগ ইন থাকবে, ঠিক আছে। এই লগ ইন হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট সাইন আপ থাকবে, রেজিস্টার নাও থাকবে, ঠিক আছে। আপনাদের এটা বিভিন্ন সাইডে আপনাদেরকে বুঝে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এখানে সাইন আপে ক্লিক করলাম, সাইন আপে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে। দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসছে, সাইন আপের পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এবার আমাদের কিওয়ার্ডটা কি, ঠিক আছে, আমাদের কিওয়ার্ডটা কি বলেন। হ্যাঁ এই রাসেল সাহেব বুঝতে, এই ফাদ সাহেব বুঝতে, অফ পেজ এসইও এটাকে আমরা মনে করেন আছে কপি করলাম, ঠিক আছে। কপি করে ফার্স্ট নেম হবে আমাদের, দেখেন ফার্স্ট নেম আমাদের অফ পেজ অফ হবে, আর লাস্ট নেম হচ্ছে এইটা হবে পেজ এসইও, ঠিক আছে। এটা কিন্তু ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিয়ে দিবে সেই ক্লায়েন্টের কিওয়ার্ড। এবার যদি এখানে ক্লায়েন্টের কিওয়ার্ড যদি মনে করেন 100টা, যদি মনে করেন একটা ক্লায়েন্ট কিওয়ার্ড দিল, লং টেল কিওয়ার্ড দিল, লং টেল কিওয়ার্ড বলতে যেমন বেস্ট একটা দেখাই, বেস্ট অফ পেজ পেজ এসইও, চলা পেজ এসইও আর সার্ভিস ইন ইউএসএ। যদি আপনাদের এরকম বড় কিওয়ার্ড দেয়, আগে আপনারা আমি যেটা বলছি ভালো হয়তো বোঝার চেষ্টা করবেন। যদি আপনাদেরকে এরকম বড় কিওয়ার্ড দেয় বেস্ট অফ পেজ এসইও সার্ভিস ইন ইউএসএ, সেক্ষেত্রে আপনারা কি করবেন বলেন। সেক্ষেত্রে আপনাদেরকে করণীয় যে প্রথমে আপনি এইখান থেকে যে পর্যন্ত এই নামটা নিবে, ঠিক আছে। বেস্ট ফার্স্ট নেম হবে, লাস্ট নেম এখান থেকে যে পর্যন্ত নেয়, ঠিক আছে। অনেক জায়গায় লাস্ট নেম হয়তো 10টার বেশি নেয় না, 20 ক্যারেক্টারের বেশি লাস্ট নেম নেয় না, বেশিরভাগ 99 সাইডে 30 ক্যারেক্টারের উপরে কোনো নেম নেয় না, ফার্স্ট নেম লাস্ট নেম 30 ক্যারেক্টারের উপরে নেয় না। আপনার এইখান থেকে প্রথমে বেস্টটা হচ্ছে আপনার ফার্স্ট হবে, ফার্স্টটা ফার্স্ট, লাস্ট কিন্তু এইটা ইউএসএ না, লাস্ট কিন্তু ফার্স্টের পরে যেটা থাকবে সেটাই কিন্তু লাস্ট, এসইওর ভাষায়, কথা বুঝলেন। ফার্স্ট কোনটা, তাহলে বেস্ট হচ্ছে ফার্স্ট, ফার্স্টের পরে যে পর্যন্ত নেবে সেই পর্যন্ত আমরা দিব, ঠিক আছে, বুঝলেন ফুয়াদ সাহেব। তাহলে আমরা এখান থেকে এসইও দিলাম। এবার আমাদের ইমেল, ইমেল আপনি কি করবেন, ইমেল আপনি একটা
টেম মেল দিবেন। টেম মেল দিয়ে করে দিবেন, আপনার নিজস্ব মেল দিয়ে এই কাজটা করবেন না, ঠিক আছে? টেম মেল কেন দিবেন আমি আপনাদেরকে বলে দেই। আর ক্লায়েন্টের কাছ থেকে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, সেক্ষেত্রে আপনি একটা মেল আপনার ফোন নাম্বার দিয়ে একটা মেল করে নেবেন, নিয়ে আপনি এই কাজগুলো করে দিবেন। অথবা আপনি 10 টাকা দিয়ে একটা মেল কিনে করবেন। মেলটা এখানে বসালাম যে পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা আপনার মেকার আছে একই পাসওয়ার্ড দিবেন, প্রতিবার আপনি এই পাসওয়ার্ডটা একই দিয়ে দিবেন। কথা বুঝলেন? কেন ধরেন আমি পাসওয়ার্ডটা আমার নাম অনুযায়ী দিচ্ছি, ঠিক আছে? পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়, এটা কপি করলাম। কপি করার পর আমি আমার কোথায় চলে এলাম, এইখানে আসলাম, আসার পর আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে? ক্লায়েন্টের লোকেশন কোথায়, ক্লায়েন্ট যে লোকেশন বলবে, ক্লায়েন্টের ওয়েবসাইট কোথায়, ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমরা একটু দেখবো। ক্লায়েন্টের ওয়েবসাইটে যে লোকেশন, আমরা সেই লোকেশন অনুযায়ী ক্লায়েন্টের লোকেশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। কথা বললেন? তাহলে ক্লায়েন্টের লোকেশন আমরা একটু দেখি। ক্লায়েন্টের লোকেশন হচ্ছে, আমরা ডাইরেক্ট নিচে আসবো, নিচে আসার পরে আমরা অ্যাবাউটে চলে আসবো। অ্যাবাউটে চলে আসার পর আমরা সবকিছু জানতে পারবো, ঠিক আছে? ক্লায়েন্টের লোকেশন আমরা একটু নিচের দিকে আসি। আমরা এখান থেকে না জানলেও আমরা একটু নিচে আসি, তো আমরা ফেসবুক থেকে আমরা জানি যে ক্লায়েন্টের লোকেশনটা কোথায় আসলে, বুঝলেন? ক্লায়েন্টের লোকেশন হচ্ছে এখানে তো দেওয়া নাই, কন্টাক্ট ইনফরমেশন এখানে তো দেওয়া নাই, এখানে দেখাচ্ছে না, ঠিক আছে? আমরা এখানে কাজটা ইউটিউবের ভিতরে গিয়ে আমরা ক্লায়েন্টের লোকেশনটা জানতে পারবো, ঠিক আছে? আমরা ইউটিউবে একটু চলে আসি, আসার পর আমরা ক্লায়েন্টের এখানে আসলাম, ইউনাইটেড স্টেট, ঠিক আছে? ক্লায়েন্টের লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট, এটা কেটে দিলাম। কাটার পর আমার ক্লায়েন্টের লোকেশন আমরা কোথায় দিয়ে দেবো, ইউনাইটেড স্টেট, ঠিক আছে? ইউনাইটেড স্টেট, ইউকে, ইউনাইটেড স্টেট, ওই আমেরিকা আছে এখানে, ইউনাইটেড স্টেট এখানে আমেরিকা বলে লেখা আছে, ইউনাইটেড স্টেট, ঠিক আছে? দিয়া ও সরি টু সে, এখান থেকে আমরা তো, এখান থেকে আমরা আমার ভুল হয়েছে, আমাদের যে আছে এখানে সাইডে আসলাম, আসার পরে এখানে আমরা কি করব, অফ পেজ, তো ও অফ, এখানে পেজ হবে PAGE পেজ, এখানে SEO, এই যে নাম কিন্তু হচ্ছে আপনার ছোট হাতের হবে না, কথা বুঝলেন ফুয়াদ সাহেব? নাম কিন্তু ছোট হাতের হবে না, নাম সকাল সব আপনার বড় হাতেরই হবে। পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ডটা আমরা যেটা আগে ছিল সেটা আমরা দিব, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এটা যেটা আছে টিক মার্ক দিয়ে আমরা এখানে সাবমিট কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে আমার সামনে দেখেন, সরি মানে এটা রং বলতেছে, কারণ এখানে আমার এটা এই ইমেলটা দিয়ে হবে না, ঠিক আছে? এই ইমেলটা দিয়ে হবে না, আমরা রিয়েল আইটি ইনস্টিটিউটের যে ইমেলটা আছে সেই ইমেলটা দিয়ে করব। আছে রাসেল দেখতে, আমরা রাসেলের যেমন একটা ইমেল দিয়ে করি, এটা সমস্যা হবে না। হ্যাঁ, এটা নিয়ে এখান থেকে একটা রাসেলের যে কোনো একটা মেল নিলাম, নেওয়ার পর আমরা এই মেলটা কপি করলাম, কপি করে আমার এই সাইডে আমি মেলটা বসাবো, রাসেলের সাইডে এই মেলটা বসাবো। দেখেন সবকিছু ঠিক আছে, কিন্তু মেলটা আমাদের এখানে কারেক্ট করা নাই, ঠিক আছে? এটা দিয়ে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম, এটা বুঝতে হবে, ঠিক আছে? কারেক্ট করার পরে আমাদের সামনে দেখেন আমাদেরকে একটা এখানে আছে ইয়ে চলে আসবে, ঠিক আছে? আমাদের এই ইমেলের আন্ডারে আমাদের একটা মেল চলে আসবে। দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে এখনো অ্যাক্টিভ হয় নাই, আমাদের সামনে এখানে আছে। আমরা কি করতে যাচ্ছি, কারণ আমাদের জাস্ট নিড এ ওয়েবসাইট, ঠিক আছে না, অনলাইন স্টোর আমরা যে কোনো একটা দিয়ে দিলাম, ঠিক আছে? এটা আপনার এখান থেকে আপনি যে কোনো একটা এখানে আছে সাইট করলেন, দিয়ে এডিটিং করলেন, ঠিক আছে? আপনার এখানে আপনি যা কিছু করবেন এটা আপনার কোনো সমস্যা নাই, শুধুমাত্র আপনার ক্লায়েন্টের সাইটের লিঙ্কটা এই সাইটে বসাতে হবে। কথা বুঝলেন ফর সাহেব? এবার এখান থেকে দেখেন, এখানে বাফার দিয়ে রাসেল মনে অনেক কাজ করে এটা দিয়ে, তাই তো? এবার দেখেন এই যে সাইডের যে বোর্ড, এটা আমরা এখানে আমি লেট মি আমি এটা পরে করব, ঠিক আছে? এটাও কেটে দিলাম।
এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমরা এই সাইডে চলে আসলাম। ঠিক আছে, দেখেন এই সাইডে চলে আসার পর আমরা কি করব, এই সাইডে ড্যাশবোর্ডে ঢুকবো। দেখেন আমার কিন্তু সাইড রেডি, ঠিক আছে, আমার কিন্তু সাইড রেডি। এবার এখান থেকে মাই সাইট বলে লেখা আছে, মাই সাইটে ক্লিক করলাম। মাই সাইট থেকে এখানে দেখেন অ্যাকাউন্ট, ঠিক আছে, এই অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। অ্যাকাউন্ট থেকে এখানে আমার যাবতীয় কাজ আমার এখান থেকে করতে হবে। কথা বললেন, মাই অ্যাকাউন্ট, কথা বলতে গেছে, আমাদের অ্যাকাউন্ট নেম, এখান থেকে আপনি ডোমেইনও কিনতে পারবেন। এখান থেকে এই যে অফিস এসেছি এখানে ক্লিক করলাম, আবার অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমি আপনাদেরকে এটা দেখালাম কারণ কি, দেখেন এই সাইট আমাদের ব্যাকলিং দিবে না, ঠিক আছে, এই সাইট আমাদেরকে ব্যাকলিং দিবে না, সেজন্য কি আমরা এই সাইটের পিছনে সময় ইনভেস্ট করব না, আমরা এই সাইটটাকে আমরা স্কিপ করে দিলাম। ঠিক আছে, এই সাইটটা আমরা স্কিপ করে দিলাম, করার পর আমরা এই যে একটা এখানে সাইট আছে, দেখেন আমি যে সাইটে হবে সেটা আপনাদেরকে দেখাই। যেমন এই একটা সাইট, এই একটা সাইট আমরা এখানে কাজ করব। আমরা সরাসরি এই সাইটে চলে আসলাম। আসার পর আমরা কি করব, সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে কি আমাদের যে ইউজার নেম, এই ইউজার নেমটা কিন্তু আমাদের বুঝতে হবে। ইউজার নেমে কিন্তু কোনো স্পেস হবে না, ক্লায়েন্টের যে কিওয়ার্ডটা থাকবে, ক্লায়েন্টের যে এই যে কিওয়ার্ডটা থাকবে, এই কিওয়ার্ডে কোনো স্পেস থাকবে না, সব ছোট হাতের হবে। এটা ইউজার নেম, যেমন আমরা এখানে দিলাম, এখান থেকে দেখেন ইউজার নেমে কোনো স্পেস হবে না, দেখেন। কিন্তু এটা দিস ইউজার নেম ইজ ইনেবল, ঠিক আছে, এবল নয়। এখানে আমরা কিছু সুগার কি অ্যাড করব, যেমন 1 2 3, ঠিক আছে, দিয়ে দিলাম। আমি 1 14 দিয়ে দিলাম। দেওয়ার পর পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ডটা কোনটা, দেখেন পাসওয়ার্ডটা আমার কিন্তু আগে দিয়ে রাখছি, পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমাদের ডেট অফ বার্থ এটা হচ্ছে আপনার অপশনাল, ঠিক আছে, আপনি আপনার মন মতো একটা দিয়ে দিবেন, কিন্তু 18 বছরের প্লাস যেন হয়। কথা বললেন, আপনি ডেট অফ বার্থ যেটা দিবেন। আমার ফোন নাম্বার, এখানে হচ্ছে না, আমি ইমেল ইউজ করব, ঠিক আছে, ইমেলটা আমি কি এখানে বসে দিব, দেখেন, দিয়ে এখান থেকে কি করবো, সাইন আপে ফত ভাই একটু ভালো হয়েছে দেখবেন, আমাদের ইমেলে একটা কোড ওটিপি দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এই ইমেল একটা ওটিপি, এটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমরা এখানে পেস্ট করলাম। দেখেন আমাদের সাইটটা কন্টিনিউ হয়ে গেছে, ঠিক আছে। এবার এই সাইটের আন্ডারে আমরা একটা ব্যাকলিঙ্ক নিব, ঠিক আছে, আমরা যে কোনো একটা এখানে আছে, না করলে আমাদেরকে নিবে না, ঠিক আছে, এটা যে কোনো একটা ফলো করতে। এবার দেখেন এই সাইডের আমাদের সাথে সাথে আমাদের কি কয়টা 35টা নোটিফিকেশন চলে আসে, ঠিক আছে। এখানে আমরা এগুলো করতে পারি, না এগুলো না করলে করতে পারি। এখান থেকে আমরা কি করব, এই যে প্রোফাইল সেকশন, ঠিক আছে, যেহেতু আমরা কি বলছি প্রোফাইল ব্যাকলিঙ্ক, প্রোফাইল সেকশনে ক্লিক করলাম। প্রোফাইল সেকশন থেকে আমরা কি কোথায় চলে আসবো, প্রথমে আমরা চলে আসবো সেটিংসে। সেটিংস থেকে আমরা কোথায় চলে আসবো, অ্যাকাউন্ট সেটিংসে। দেখেন প্রোফাইল, প্রোফাইল থেকে আমাদের কি করতে হবে, আমাদের ক্লায়েন্টের লোগোটা আমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে। ক্লায়েন্টের লোগোটা এটাকে অ্যাড করলাম, আমরা সেভ করলাম, ঠিক আছে। ক্লায়েন্টের লোগো অ্যাড করলাম। দ্বিতীয় আমাদের কি করতে হবে, দেখেন নিচে চলে আসবে, আমাদের ব্যানার করলে ব্যানার, ইউজার নেম আমাদের ব্যানার ঠিক আছে, ডিসপ্লে নেম আমাদের ব্যানার ঠিক আছে, আমাদের বায়ো, বায়ো কোনটা বলছি, যেটা শর্ট বায়ো বলছি এটা আমি কপি করলাম। শর্ট বায়ো সাধারণত এখানে এত বড় নেয় না, ঠিক আছে, 300 ক্যারেক্টারের ভিতরে হবে, কিন্তু এত বড় নিবে না। এখান থেকে আমাদের নিচ্ছে না, আমরা আমার প্ল্যাটফর্ম থেকে আমরা এখান থেকে যাতে ভালো দেখা যায় সেই পর্যন্ত আমরা নিলাম, ঠিক আছে। এই পর্যন্ত দিয়ে আমরা এখান থেকে সেভ চেঞ্জ করে দিলাম, সেভ চেঞ্জ করে দিলাম। দেখেন সেভ চেঞ্জ করার পরে এবার এখান থেকে আমাদের কিন্তু কাজ মিটে গেছে। এর আমরা কিন্তু ক্লায়েন্টের সাইটে কিন্তু এখানে বসাইতে পারি নাই, পারছি। আমরা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য বা মূল টার্গেট, মূল ইন্টেনশন থাকবে ক্লায়েন্টের সাইটটা এখানে আমাদেরকে বসাইতে হবে। তাহলে আমরা কি করব, এটা করার জন্য এখান থেকে যে চ্যানেল আছে, চ্যানেলে ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করলে দেখেন এখানে আলাদা একটা ফিচার চলে আসে, এটা আমরা এখানে ইউজ করব না। আমাদের মূল উদ্দেশ্য বা আমাদের এটা কিন্তু আমাদের হয় নাই, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা আবার এখানে চলে আসলাম। আসার পরে এই যে ক্লায়েন্টের যে সাইট আছে, এই সাইটে আমরা ক্লিক করলাম। সাইডে ক্লিক করার পরে আমরা এইখানে আসলাম। আসার পরে লিখব ওয়েবসাইট, WEBSITE সাইট লিখে আমরা একটা কোটেশন দিলাম, দিয়ে আমরা ক্লায়েন্টের যে সাইটের ইউআরএলটা আছে, সরি, আমরা যে ক্লায়েন্টের যে সাইটের ইউআরএলটা আছে কপি করলাম। কপি করার পর আমরা এখানে আসলাম, দিয়ে আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে দিয়ে দিলাম, দিয়ে সেভ চেঞ্জ ক্লিক করলাম। দেখেন
এবার আমরা যখন এই সাইডের উপরে ক্লিক করব, এখান থেকে যখন আমরা ক্লিক করলাম, এই সাইডের উপর যখন লোগোতে ক্লিক করব, লোগোতে ক্লিক করার পর এই যে নামের পরে দিয়ে আমরা একটা স্লাইড দিয়ে দেবো। স্লাইড দেওয়ার পর আমরা একটা দিয়ে দেবো। দেখেন দেখেন এখান থেকে আসার পরে এই যে অ্যাবাউট চলে আসলে আমাদের দেখেন ক্লায়েন্টের সাইট কিন্তু এখানে আছে। এটাকে নো ফলো ব্যাকলিঙ্ক বলা হয়। ঠিক আছে, ব্যাকলিঙ্ক সাধারণত ডু ফলো আর নো ফলো। ব্যাকলিঙ্ক এর টাইপ হচ্ছে টাইপ অফ ব্যাকলিঙ্কস হচ্ছে ডু ফলো আর নো ফলো। ঠিক আছে, ডু ফলোটা কি? ডু ফলোতে ক্লিক করলে সরাসরি ক্লায়েন্টের সাইটে আপনার প্রবেশ করায়। ফরওয়ার্ড ফোনটা রাখেন। ডু ফলো সাইটে ক্লিক করলে ক্লায়েন্টের ওয়েবসাইটে সরাসরি হিট করায়। আর এখানে আমি যদি এই সাইডে ক্লিক করছি আমার সাইটে ঢুকাচ্ছে না, এটাকে নো ফলো বলবো। আর নো ফলো বোঝার কারণ হচ্ছে এখানে আমি রাইট বাটন করে ইনস্পটে আসবেন, আসার পরে এখানে আপনার এখানে দেখবেন নো ফলোর সিগন্যাল দেবে। নো ফলোর সেই সিগন্যালটা আমার তো মনে নেই। আরো অনেক টুলস আছে। ঠিক আছে, এটা এখান থেকে আপনি প্রথম অবস্থা বেসিক অবস্থা বুঝতে পারবেন না। তাহলে আমরা ক্লায়েন্টের সাইটের লিঙ্কটা এখানে বসাইতে পারছি। এটা আমরা নো ফলো একটা লিঙ্ক করছি। আপনার ওয়েবসাইটে যদি 100 যদি ডু ফলো লিঙ্ক থাকে, তাহলে আপনার সর্বনিম্ন আপনার 25টা পরিকার নো ফলো লিঙ্ক বসাইতে হবে। ঠিক আছে, আবার এখান থেকে দেখেন এই সোশ্যাল ইস্যুতে আসলাম। সোশ্যাল ইস্যু থেকে এখানে আমি ক্লায়েন্টের সোশ্যাল ইস্যু অ্যাড করতে পারি। যেমন দেখেন এখান থেকে আমি নো আছে ডু ফলোয়ার অ্যাড করছি। ঠিক আছে, WEB ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইটে আসার পরে এখান থেকে ক্লায়েন্টের সাইটটা আমি এখানে বসালাম। দেখেন আমি আবার একটু ব্যাগে যাই। এখানে দেখেন ক্লায়েন্টের সাইটে কিন্তু এখানে অ্যাড করছি। এখানে কিন্তু আমরা নো ফলো লিঙ্ক দিয়েছি, এখানে কিন্তু আমরা ডু ফলো একটা লিঙ্ক পেয়েছি। এই যে ক্লায়েন্টের সাইটে এটা ব্যাক করলাম, ব্যাক করার পরে এই যে অ্যাবাউট কেটে দিলাম। দেখেন এখানে কিন্তু ডু ফলো লিঙ্ক বা নো ফলো লিঙ্ক আমরা দুইটা পেয়েছি। যখন আমাদের নিচে যখন আমরা চলে আসি, ক্লায়েন্টের কিন্তু এখানে হোম পেজ, এটা অ্যাবাউটে ক্লিক করলে দেখেন অ্যাবাউটে ক্লিক করলে এটা হচ্ছে ক্লায়েন্টের নো ফলো লিঙ্ক। ঠিক আছে, আর ডু ফলো লিঙ্ক এই লিঙ্কে যখন আমি ক্লিক করছি সরাসরি রিডাইরেক্ট করে ক্লায়েন্টের সাইডে নিয়ে চলে যাচ্ছে। এটাকে আমরা কি বলবো? ডু ফলো লিঙ্ক। আর নো ফলো লিঙ্ক কি? এই লিঙ্কের উপর আমি ভোট দিনও ধরে মাথা ঢুকেও যদি মরেও যায়, লিঙ্কে ক্লিক করলে ক্লায়েন্টের সাইডে নিয়ে চলে যাবে না। ঠিক আছে, আর এই লিঙ্কে ক্লিক করলে আপনার হঠাৎ করে ক্লায়েন্টের সাইডে নিয়ে চলে যাচ্ছে। এটা কি আমরা বুঝতে পারছি? আমরা আর একটা সাইডে আমরা ব্যাকলিঙ্ক করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আমরা এই অ্যাবাউট মি এটা এই সাইডে আমরা করে দেখি। আমরা বেশিরভাগ আমরা 90+ যে সকল সাইট সে সকল সাইটে আমরা ব্যাকলিঙ্ক করব। ঠিক আছে, যেমন আমরা এই ইসের মাধ্যমে করলাম কন্টিনিউ উইথ গুগল। ঠিক আছে, কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমরা এই সাইটগুলো করলাম। এটা তো তাও হচ্ছে না। ফার্স্টে ক্লিক করলাম, এখানে স্টার্টে ক্লিক করলাম, ফ্রিতে ক্লিক করলাম। আপনারা শুধুমাত্র ফ্রিতে ক্লিক করবেন। ঠিক আছে, এটা পেড কিছু করার দরকার নেই, শুধু ফ্রিতে করবেন। আর এখানে এর জন্য কি টাকা দিবেন না খেতে? দেখেন ফাইবারেও কিন্তু আপনার ডুবলো লিঙ্ক দিচ্ছে। দেখেন দেখছেন আমার আরেকটা এটা কি যে সেট দেখেন আমরা সরাসরি আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে ক্লায়েন্টের সাইডে ওর একটা প্রোফাইল ক্রিয়েট করা। ঠিক আছে, প্রথম আমাদের কাজ ক্লায়েন্টের সাইডে প্রোফাইল ক্রিয়েট করা। আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করতে পারি। ঠিক আছে, অথবা মনে করি আমরা জাস্ট করতে পারি। তো আমরা এখান থেকে আর কিছু সাইট দেখাই। তো একটা সাইট খুব ভালো সাইট, এই সাইটে আমি কাজ করছি। দেখেন এই সাইটে মনে করেন আপনি এগুলো হচ্ছে আপনার ইয়ে সাইট, এটা হচ্ছে কন্টেন্ট ব্যাকলিঙ্ক সাইট ফ্রম একটা সাইট।
আমরা প্রথম অবস্থায় কি করব, প্রত্যেকটা সাইটে আমরা সাইন আপ করব বা আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে, আমরা সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ইমেলটা দিতে হবে। এখানে আমাদের ইমেলটা দিয়ে দিলাম, ইমেলটা দিয়ে দিলাম। আমাদের ইউজার নেম কি দেবো, ইউজার নেম আমরা আবার দিয়ে দিব, কারণ ইউজার নেমে কোনো স্পেস হবে না। ঠিক আছে, সুগার কি বলে, আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এটা যখন আসে আমাদের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড আমাদের একই থাকবে। ঠিক আছে, ফার্স্ট নেম, ফুল নেমটা আমাদের এটা দিয়ে দেবে একটু। ক্লায়েন্টের এই যে এটা পেজ ফুল নেমের ক্ষেত্রে বা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেমের ক্ষেত্রে আপনারা হচ্ছে সংক্ষিপ্ত রূপ কোনদিন বসে না। ঠিক আছে, এসে দিয়ে দিলাম, সিঁড়ি দিয়ে দিলাম। এই রোবট আসলে ফাঁকে ফাঁকে মাথা একদম ফেসে যায় একদম। এই যে ব্যাকলিং এর কাজ হচ্ছে শুধুমাত্র একটা সমস্যা হচ্ছে যে অ্যাকাউন্টে রোবট আসা, বুঝলেন? দেখেন, এখান থেকে আমরা কি করব, এটা টিক মার্ক দিয়ে আমরা কি করব, অলরেডি আই হ্যাভ অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, কি বলছে ক্যাপশন ইনভ্যালিড, পাসওয়ার্ড দিচ্ছি। কি বলছে, ক্যাপশন প্লিজ ট্রাই। সব ঠিক আছে রাসেল, দেখো দিন বেশ। অনেক সাইটে আপনার মনে করেন প্রতিনিয়ত এরকম করবে। ঠিক আছে, আর রোবটের কাজ তো মনে করেন এখন গুগলে তো মনে করেন সম্পূর্ণ রোবট নিয়ন্ত্রণ করতেছে, যার কারণে আমাদের একটু মনে করেন দেখেন এখান থেকে আমরা নেওয়ার করে দিই যে আপনার কাস্টমারতে ক্লিক করবো। ঠিক আছে, আমাদের ইমেল একটা ওটিপি পাঠাইছে, তো ডিলিট করে দিলাম। দেখেন এই ইমেল একটা ওটিপি পাঠাইছে, বাট আমরা কি করবো, এই যে কনফার্ম ইমেল, আমরা ইমেলটাকে কনফার্ম করবো, বুঝলেন? এটাও রোবট করতে, মানে রোবটের যন্ত্রণা আছে সব হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের এটা কিন্তু সাইট আমার ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা জাস্ট মনে করেন এখান থেকে ব্যাক টু মনে করেন সেটা করে দিলাম। এবার আমাদের ইমেলটা দিয়ে দিতে, ইমেলটা আমরা দিয়ে দিই, ইমেল এটা দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিই। আপনাদের কি করতে হবে, শুধুমাত্র এই সাইডে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করে ক্লায়েন্টের প্রোফাইলে গিয়ে বসাইতে হবে, কারণ আপনার ক্লায়েন্টের সাইট বায়ো এবং লোগোটা বসাইতে হবে। ঠিক আছে, এটা যদি না যদি পারেন, এর মতো সহজ কাজ আমি মনে করি আর কিছু না। এটা কোরাস করে দিলাম। এর মতো সহজ কাজ আমি মনে করি বাংলাদেশে আর নেই, এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নেই। দেখেন এখান থেকে আমাদের এখানে সবকিছু হয়ে গেছে, আমি স্কিপ করে দিলাম। আমাদের যে নামটাই রাসেল, এদিকে তাকাও, এই নামে আমি ক্লিক করলাম, নামে এই যে লোগো অফ পেজ এই লোগোতে ক্লিক করলাম। অফ পেজ লোগোতে ক্লিক করার পরে দেখো এখান থেকে যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাকাউন্ট থেকে আমাদের যে হচ্ছে অ্যাকাউন্ট যে প্রোফাইল, আমরা ডাইরেক্ট প্রোফাইলে চলে আসবো। ঠিক আছে, প্রোফাইলে আমরা কিভাবে আসবো আবার দেখাই। এখান থেকে আমরা একদম নিচে এখান থেকে দেখেন প্রোফাইল বলে লেখা আছে, একটু দেখি প্রোফাইল বা সেটিংসে।
আমরা প্রোফাইল বা সেটিংসে আমরা দেখব। টুলস মোডে ক্লিক করলাম। মোড থেকে দেখেন এখান থেকে এই যে হচ্ছে ইউজার আছে, ইউজারে ক্লিক করলাম। ইউজার হচ্ছে না, আমরা আর2 দেখব। ঠিক আছে, তাহলে প্রোফাইলে আসলাম। প্রোফাইলের থেকে আমরা মোড এখানে অপশন ক্লিক করলাম। এই যে এই এই যে প্রোফাইলের যে সেকশন এখানে ক্লিক করলাম। এবার দেখেন এখানে আমাদের আবার দেখায়, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আছে মানুষের লোগোতে ক্লিক করলাম। এখানে যে প্রোফাইলের যে একটা সেটিং আছে এখানে ক্লিক করলাম। প্রোফাইল সেটিংসে আসার পরে আমাদের কি প্রথমে আমাদের লোগোটা দিতে বলছে। ঠিক আছে, এখানে লোগোতে ক্লিক করলাম, দিয়ে আমরা আপলোডে ক্লিক করলাম। আপলোড থেকে ক্লায়েন্টের লোগোটা বসলাম। এটা আপলোড করে দিলাম, সরি সেভ চেঞ্জ করে দিলাম। ক্লায়েন্টের লোগোটা দিলাম। ঠিক আছে, আর ক্লায়েন্টের লোগো আর আমাদের এখানে আছে কাজ, এখানে আছে দিতে বলছে না। এবার এখান থেকে এই যে প্রোফাইল, এটা অ্যাকাউন্টস, এই প্রোফাইলে আসলাম। ঠিক আছে, প্রোফাইল থেকে আমরা কি করব, এই যে অ্যাবাউট, এখানে আমাদের কি অ্যাবাউট দিতে হবে। তাহলে অ্যাবাউটটা আমরা এখান থেকে কপি করলাম। অ্যাবাউটটা কপি করার পরে এখানে অ্যাবাউটটা এখানে বসালাম। বসানোর পরে আমাদের ক্লায়েন্টের যে সাইডে যে কাঙ্ক্ষিত লিঙ্কটা আছে, ঠিক আছে, যেমন আমরা এসইও, এসইও একটা কাজ। ঠিক আছে, এখানে এসইওটা সিলেক্ট করলাম। ঠিক আছে, বা আমাদের অফ পেজ এসইও। ঠিক আছে, অফ পেজ এসইও, তাহলে আমরা এখানে একটা লিখে নেব ও এফ এফ পেজ পি এ জি ই পেজ, অফ পেজ এসইও দিয়ে দিলাম। ঠিক আছে, অফ পেজ এসইও দেওয়ার পরে এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এই যে হচ্ছে লিঙ্কের যে অপশনটা, এখানে ক্লিক করলাম। দিয়ে ক্লায়েন্টের যে সাইটটা আছে, ক্লায়েন্টের যে সাইটটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা কি করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের কি বিবি কোড। ঠিক আছে, এটা হচ্ছে এই যেটা হচ্ছে এটা একটা বিবি কোড নিয়েছে। ঠিক আছে, এখানে দেখো রাসেল, বুঝতে পারছো, এটা হচ্ছে বিবি কোড বোঝায়। এটা হচ্ছে প্রিভিউ, এটা হচ্ছে প্রিভিউ দেখাচ্ছে। আমি ক্লায়েন্টের সাইটে এখানেও আমি দিলেও দিতে পারি। ক্লায়েন্টের সাইটে যদি আমি এখানেও দিয়ে দেই তাও এখানে হবে। ঠিক আছে, ওয়েবসাইট ক্লায়েন্টের। আমরা বেশি করে ক্লায়েন্টের লোকেশন আমি এখানে দিলাম ইউএসএ। কথা বলতে যে আমরা নিচে সেভ সেজে ক্লিক করলাম। সেভ সেজে ক্লিক করার পর আমরা কি করব, আমরা ক্লায়েন্টের সাইটটা যদি আমরা আবার যদি আসতে চাই, প্রিফিক্সে ক্লিক করলাম, যে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের যে এই যে প্রোফাইলটা যে আইকনটা আছে, এখান থেকে আমরা আমাদের ক্লায়েন্টের সাইটে প্রবেশ করতে পারি। অ্যাকাউন্টে আসলাম, প্রিফিক্স কেটে দিয়ে দেখো এই যে ক্লায়েন্টের সাইটে কিন্তু এখানে শো করছে। দেখো এই যে ক্লায়েন্টের সাইটটা তোমরা কি করো, এই যে ক্লায়েন্টের সাইটে এই ওয়েবসাইটে করছে। আমি এই পিন কোড প্রাইভেট কোড কন্ট্রোল শিফট এন, তো কন্ট্রোল শিফট এন দিয়ে এখানে প্রেস করলাম। যদি এখানে দেখায় তাহলে বুঝতে হবে যে ক্লায়েন্টের সাইটটা লাইভ হয়েছে। ঠিক আছে, এই যে ক্লায়েন্টের সাইটটা অনেক হচ্ছে লাইভ হয়েছে, এখানে কিন্তু দেখাচ্ছে না। কিন্তু এই যে ক্লায়েন্টের সাইটের যে এটা ক্লায়েন্টের লোগো কিন্তু এখানে শো করছে। তাহলে কি এই যে কাজগুলো কি সবাই করতে পারবেন? ফুয়াদ ভাই করতে পারবেন? ফুয়াদ ভাই আপনি কি করতে পারবেন নাকি? আপনারা তো সব পারবেন, পারবেন না কোনটা একটু বলেন না। ডেলি পারবো না, তাই তো? ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে এই সাইটগুলো আমরা এভাবে করব। ঠিক আছে, আপনি প্রত্যেকটা কাজ হচ্ছে আপনার একই, শুধুমাত্র আপনাকে ধৈর্য ধরে টাইম ইনভেস্ট করে একটুগুলো করলে আপনার হয়ে যাবে, বুঝলেন? ক্লায়েন্ট সাইট কিন্তু লাইভ হয়েছে। ঠিক আছে, আমাদের হবে, কিন্তু আপনাদের এরকম 5 মিনিট হবে, আমাদের আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা কেন, 1 ঘন্টা লাগুক, এটা তো কোনো সমস্যা নয়। তাই তো কোনো ব্যাপার না। কালকে আপনারা এক কাজ করবেন, কালকে এখানে সর্বনিম্ন 20টা করে এখানে আছে এ করে নিয়ে আসবেন, বুঝলেন? ভিডিও থেকে 20টা করে এখানে আছে কাজ করে এখানে আছে দেখাতে হবে, বুঝলেন?